জানার ফেভারিট সিটিং পজিশন খারাপ, স্পোর্টস বাইকের মধ্যে বেস্ট বাইক হচ্ছে MT-15 এন্ড সিটিং পজিশনের মধ্যে এইটা বেস্ট, ওটা হচ্ছে লুজার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ভিডিওটা হচ্ছে MT-15 আর হচ্ছে R15 এই দুইটার কম্পারিজন ভিডিও। অ্যান্ড গত ভিডিওতে আমি বলছিলাম জানার ফেভারিট সিটিং পজিশন খারাপ অ্যান্ড অনেক কিছু বলেছিলাম, ভেড রিভিউ করেছিলাম। বাট এখন হচ্ছে দুইটা আপনার সামনে নিয়ে আসছি, দুইটা সামনাসামনি রেখে আপনার সাথে কথা বলবো। তো এই হচ্ছে ফার্স্ট অফ অল MT-15 লুকস অ্যান্ড হচ্ছে R15 লুকস। তো লুকসের দিকে যদি কথা বলতে হয়, দুইটা লুকসই আমার কাছে খুব ভালো লাগে, দুইটা লুকসই বেটার, সবার কাছে দুইটা লুকসই ভালো লাগে। বাংলাদেশের নেকের স্পোর্টস বাইকের মধ্যে বেস্ট বাইক হচ্ছে MT-15 অ্যান্ড যদি স্পোর্টস বাইকের মধ্যে বলতে হয় অনেক বাইকে আছে, কিন্তু আমার মধ্যে R15 ভালো লাগে, এটাও দিক দিয়ে বেস্ট। অ্যান্ড তারপর যদি কথা বলতে ইঞ্জিন নিয়ে, এর MT-15 ইঞ্জিন হচ্ছে 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ SOHC ইঞ্জিন অ্যান্ড R15 সেম 155cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ SOHC ইঞ্জিন সেম ম্যাক্সিমাম পাওয়ার বোর্ড 18.4 PSI, ওইটার মধ্যেও সেম, এটার মধ্যেও 14.1 নিউটন মিটার, ওইটার মধ্যেও 14.1 নিউটন মিটার টর্ক। এটা হচ্ছে ইঞ্জিনের কথাবার্তা গেল। অ্যান্ড যদি বলতে হয় টায়ারের কথা, পিছনে 140 সামনে 100, ওটার মধ্যেও পিছনে 140 সামনে 100। অ্যান্ড সিটিং পজিশন যদি কথা বলতে হয়, এটার সিট হচ্ছে একটু খারাপ, সামনে সিট এতটুকু পিছনে ছোট। বাট এইটার মধ্যে যদি আসি, এটার মধ্যে সিট দেখতে পাবেন ডুয়েল সিট, কাট আউট সিট, সামনের সিটটা এরকম, বড় পিছনের সিটটা এরকম, মানে স্পোর্টস বাইক যেরকম হয় সেই ক্ষেত্রে যদি কথা বলতে হয়, তাহলে সিটিং পজিশনের মধ্যে এইটা বেস্ট, ওটা হচ্ছে লুজার। অ্যান্ড এছাড়া অলমোস্ট সব কিছুই সেম। অ্যান্ড যদি চালানোর কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আমি শুধু আপনাকে রাইড দিয়ে একটু দেখাই। অ্যান্ড এটা হচ্ছে সিটিং পজিশনটা এরকম হবে, এরকম লিন হয়ে চালাতে হয় স্পোর্টস বাইকটা যেরকম হয়। অ্যান্ড স্পিডোমিটারের কথা বলতে হলে, এটা স্পিডোমিটার ওইটা স্পিডোমিটার সেম, অলমোস্ট সব কিছুই সেম, ফিউচার সব সেম। অ্যান্ড আপনি একটু টাইনে দেখাই, এই হচ্ছে এটা ইঞ্জিনের অবস্থা, অনেক কাজ করাইতে হইব, মানে একটু টাইনে দেখাই আমি। অ্যান্ড এই হচ্ছে R15 এরকম, মানে আপনি যদি স্পিডিং করেন 300 ফিট যান, মাওয়া যান, আপনার কাছে টানাটানি পছন্দ হয়, আপনার ভাবনা পছন্দ হয়, তাহলে R15 আপনার জন্য বেস্ট। অ্যান্ড চলেন এখন যাওয়া যাক MT-15-এ। অ্যান্ড এখন হচ্ছে MT-15 রাইড দিব। তো MT-15 হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, তো সবসময় এটা চালায় বেস্ট। এটা আপনারা যাই বলেন, যেভাবে বলেন, এটা চালায় সবসময় মজা পাইবেন। সিটিং পজিশন, হ্যান্ডেলিং, এটা ওরে ভাই, মানে রেডি পিকআপের কথা যদি বলতে হয়, এটা বাংলাদেশের বেস্ট একটা বাইক। ও ইয়েস। তো আসলে হচ্ছে আমার বাইকে অনেক কাজ করানো হয়েছে, এই জন্য এটা স্মুথ লাগতেছে। আপনারা আবার ভাইবেন না যে R15 ওই রকম, R15 আসলে এদের মতোই খুবই স্মুথ বাইক, বাট ও স্মুথ রাখতে পারে নাই, এটা ওর ব্যর্থতা। কিন্তু বাইকের মধ্যে কোনো সমস্যা নাই, বাইক আসলে দুইটাই বেস্ট। আমার কাছে দুইটা বাইকই খুব ভালো লাগে। যদি আমার কাছে ওইরকম অপশন থাকতো দুইটা বাইক রাখার, তাহলে এটা তো আমার কাছে আছেই, আমি ওই স্পোর্টস বাইক হিসেবে R15 রাখতাম, এতে কোনো সন্দেহ নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে দুইটা বাইকের মধ্যে কী পরিমাণ তফাৎ আছে বা কোনটা বেস্ট। আসলে দুইটার মধ্যে কম্পারিজন করার কথা না, কারণ এটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, এটা হচ্ছে সুপার স্পোর্টস বাইক না, কিন্তু স্পোর্টস বাইক কমিউনিটির। তো দুইটা হচ্ছে দুই ক্যাটাগরি থেকে দুইটাই বেস্ট, দুইটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড তো এই তো বুঝতে পারছেন আশা করি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।